মিস্টার বিল গেটসের একটি অসাধারণ উক্তি তো আপনারা সবাই শুনেছেন, আর সেটি হলো, তুমি যদি গরিব হয়ে জন্মাও তাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু তুমি যদি গরিব হয়ে মারা যাও তাহলে সেটা তোমার দোষ। যাই হোক, এটি তো গেল একটি বিষয়। আরেকটি বিষয় হলো, এই পৃথিবীতে যত ধনী ব্যক্তি রয়েছে তাদের মধ্যে প্রায় 68% মানুষ সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছে এবং এরা নিজেরা নিজেদের চেষ্টায় সফল হয়েছে। কিন্তু কোটি কোটি মানুষ রয়েছে যারা সারা জীবন চেষ্টা করলেও নিজেদের অবস্থানের তেমন কোনো পরিবর্তন করতে পারে না। এরা যেভাবে জন্মগ্রহণ করে ঠিক একই অবস্থানে থেকে সারাটা জীবন কাটিয়ে দেয়, আর সেভাবেই একদিন মারা যায়। এখন প্রশ্ন হলো, কেন তারা নিজেদের অর্থনীতির অবস্থানের কোনো পরিবর্তন করতে পারে না, আর অন্যরাই বা কিভাবে সেটি পারে? এটির সহজ উত্তর হলো একটাই, সেটি হলো অ্যাসেট তৈরি করার মাধ্যমে। অ্যাসেট হলো সেই জিনিস যার মূল্য দিনে দিনে বাড়তেই থাকে, আর সেটি থেকে টাকা রিটার্নও পাওয়া যায়। বুদ্ধিমান ব্যক্তিরা এই জন্য নিজের টাকাকে ফালতু কোনো কাজে খরচ করে না, অ্যাসেট তৈরি করে। কারণ তারা খুব ভালো করেই জানে অল্প কিছুদিন নিজেদের শখ এবং বিলাসিতাকে স্যাক্রিফাইস করলেই তারা টাকা জমাতে পারবে, আর সেই টাকা দিয়ে তারা যদি একবার অ্যাসেট তৈরি করতে পারে তাহলে তাদেরকে টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না, উল্টো টাকা তাদের পেছনে ছুটবে। যাই হোক, এটি তো হলো টাকা জমিয়ে ইনভেস্ট করে অ্যাসেট তৈরি করা। তবে অনেক সময় আপনি কোনো প্রকার প্রাইমারি ইনভেস্টমেন্ট ছাড়াই, অর্থাৎ খালি পকেটে শুধুমাত্র আপনার ট্যালেন্ট এবং আপনার নলেজকে কাজে লাগিয়ে টাকা ছাড়াই অ্যাসেট তৈরি করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটিতে আমি এই দুই ধরনের অ্যাসেট মিলিয়ে এমন 8টি অ্যাসেট এবং মূল্যবান চাণক্য নীতি শেয়ার করব, যেগুলোর একটিও যদি আপনি তৈরি করতে পারেন এবং নীতিগুলি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনাকে আর কখনোই টাকা নিয়ে চিন্তা করতে হবে না। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সিদ্ধান্ত নিন আপনার জন্য কোন অ্যাসেটটি তৈরি করা সহজ। সর্বপ্রথম হলো ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি। দেখুন, আমি আমার ভিডিওটিতে বারবার একটি কথা বলি, ধনী আর গরিব ব্যক্তিদের মধ্যে পার্থক্য হয় তাদের মেন্টালিটির কারণে। যে কারণে দেখবেন একই পরিমাণ সুযোগ সুবিধা পেয়েও রিচ মেন্টালিটির লোকেরা সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যায়, আর গরিব মেন্টালিটির লোকেরা কিছুই করতে পারে না। মনে করুন রাকেশ এবং রাজা দুই ভাই, দুজনেই তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে তাদের বাবার কাছ থেকে একটি করে প্রাইভেট কার পেল। রাকেশ যত্ন করে তার গাড়িটি গ্যারেজে রেখে দিল, নিজের প্রয়োজনে ব্যবহার করত আর নিজের পকেট থেকেই টাকা খরচ করে গাড়ির মেনটেনেন্স করত। অন্যদিকে রাজা তার গাড়িটিকে ট্যাক্সি হিসাবে ব্যবহার করতে শুরু করলো। সে নিজে উবেরে ড্রাইভারি করে টাকা ইনকাম করতে শুরু করলো। এই জায়গা থেকে সে তার গাড়ির মেনটেনেন্স কস্টও এই গাড়ির লাভের টাকা থেকেই বার করত, আর পরবর্তীতে সে এই লাভের টাকা জমিয়ে ঠিক তার 2 বছর পর আরেকটি নতুন গাড়ি কিনলো, আর সেটি থেকেও সে একইভাবে টাকা ইনকাম করা শুরু করলো। পরবর্তীতে সে আরো 2 বছর পর সেই দুটি গাড়িকে 4টি গাড়িতে পরিণত করলো। তার 2 বছর পর সে সেই 4টি গাড়িকে 8টি গাড়িতে পরিণত করলো। এখন 8টি গাড়ি হয়ে যাওয়ার পর তার আর গাড়ি নিয়ে কোনো টেনশন করতে হয় না, কারণ সে এখন একজন ম্যানেজার রেখে দিয়েছে যে 8টি গাড়ির সকল দেখাশোনা করে, মানে সকল প্রবলেম সেই ব্যক্তি সলভ করে। সুতরাং রাজার এখন পার্সোনালি অনেক পরিশ্রম করার প্রয়োজন হয় না। সো এখান থেকে খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন আমরা আমাদের পার্সোনাল ইউজের জিনিসপত্রগুলিকে কাজে লাগিয়েও আমরা ধনী হতে পারি। দেখুন, শুধুমাত্র গাড়ি নয়, আপনার কম্পিউটারটাও এই কাজে ব্যবহার হতে পারে। আপনার প্রিন্টিং এর কোনো সেটআপ থাকলেও সেটিও এই কাজে ব্যবহার হতে পারে। এমনকি আপনার হাতে থাকা মোবাইলটিকেও কাজে লাগিয়েও আপনি টাকা ইনকাম করতে পারেন এবং সেই টাকাকে ধীরে ধীরে বাড়াতে পারেন। মানে আপনার মোবাইল ফোনটিও আপনার জন্য অ্যাসেট হতে পারে। সো এভাবে করে আপনার কাছে থাকা কোনো ইকুইপমেন্ট বা মেশিনারিকে আপনি আপনার মানি মেশিন বানিয়ে নিতে পারেন। আচার্য চাণক্য তার নীতিবাক্যে বলেন, চেষ্টা ও বুদ্ধি এমন একটা জিনিস যা মানুষের কঠিন পথকে সহজ করে দিতে পারে। সো অলওয়েজ চেষ্টা করুন লজিক্যালি কিছু ভাবার, নতুন কিছু করার। এরপর নাম্বার 2, বিজনেস। এই পৃথিবীতে বর্তমানে যত মিলিয়নার বিলিয়নার রয়েছেন তাদের মধ্যে 90% মানুষই এই বিজনেসম্যান। তাই আপনিও যদি কোনো বিজনেস স্টার্ট করতে পারেন আর সেখান থেকে প্রফিট বার করতে পারেন তাহলে এটাই হবে আপনার জন্য সব থেকে বড় অ্যাসেট। আর আপনি যদি একবার বিজনেসে সেট আপ করতে পারেন তারপর আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনার নিয়োগকৃত ওয়ার্কার এবং ম্যানেজমেন্ট টিম দ্বারাই আপনার বিজনেস পরিচালনা হতে থাকবে এবং প্রফিটের একটা অংশ আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি জমা হতে থাকবে। কিন্তু এখানে সমস্যা হলো একটাই, আপনার বিজনেস যে সফল হবেই এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। হতে পারে আপনি সেখানে প্রফিটের বদলে লসে পড়ে যেতে পারেন। তাই এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, বিজনেস শুরু করার আগে সেই বিজনেসটি নিয়ে রিসার্চ করতে হবে, এক্সপার্টদের কাছ থেকে বিজনেস শিখতে হবে। আর অবশ্যই আপনার সমস্ত টাকা প্রথমে ইনভেস্ট করা যাবেই না। অল্প কিছু টাকা ইনভেস্ট করে বিজনেসটি আপনি করতে পারছেন কিনা বা বিজনেসটি আপনি ভালোভাবে বুঝতে পারছেন কিনা সেই বিষয়টি আগে অ্যানালাইসিস করতে হবে। চাণক্য নীতিতে এক্ষেত্রে বলা হয়েছে, বিজনেসে সর্বদা আপনাকে একটি
মিষ্টিভাষী হয়ে থাকতে হবে, তার সাথে সততা বজায় রাখতে হবে। অতিরিক্ত লাভের আশায় শর্টকাট পদ্ধতি অবলম্বন করা যাবে না। এরপর নাম্বার 3, টেকনোলজি। টেকনোলজি হয়তো বা কোনো অ্যাসেট নয়, তবুও এটিকে ব্যবহার করে আপনি এমন অ্যাসেট তৈরি করতে পারেন যা আপনাকে দ্রুত বড়লোক করে তুলবে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই শব্দগুলি কে না চেনে? এই ব্র্যান্ডগুলোর টেকনিক্যালকে কাজে লাগিয়েই এই প্ল্যাটফর্মটি তৈরি করতে পেরেছে, আর তারা এটি থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে। আপনিও এইভাবে যে কোনো একটি ইউজফুল অ্যাপ তৈরি করে সেটি থেকে টাকা ইনকাম করতে পারেন। আপনি ইন্টারনেটকে ব্যবহার করে অ্যাপ কিভাবে তৈরি করতে হয় সেটি শিখে নিজে অ্যাপ তৈরি করে টাকা ইনকাম করতে পারেন। আপনি কোডিং শিখে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটি জেনে নিজে ওয়েবসাইট তৈরি করে সেটি থেকেও ইনকাম করতে পারেন। আবার নিজের জন্য না হলেও ফ্রিল্যান্সিং করে অন্য ক্লায়েন্টদের জন্য অ্যাপ, ওয়েবসাইট, লোগো, গ্রাফিক ডিজাইন তৈরি করে নিতে পারেন, এবং এটি থেকেও প্রচুর পরিমাণে মানুষ হিউজ টাকা ইনকাম করছে, এবং আপনার দ্বারাও এই টাকা ইনকাম করা সম্ভব। এখানে আপনার যেটি লাগবে সেটি হলো আপনার নলেজকে বাড়াতে হবে এই বিষয়টিতে, পাশাপাশি যে কোনো একটা সেক্টর খুব ভালোভাবে শিখতে হবে। যেমন ধরুন, কোডিং শেখার জন্য যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে শিখতে হবে। গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার গ্রাফিক ডিজাইন সফটওয়্যার বা ফটোশপ বা অন্যান্য বিভিন্ন সফটওয়্যারগুলি রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে শিখতে হতে পারে। বা ধরুন আপনি ফটো সেল করবেন, এর জন্য আপনাকে ক্যামেরা কিভাবে চালাতে হয়, কোন অ্যাঙ্গেল দিয়ে কেমন পিকচার ক্যাপচার করা যায় সেই জিনিসটাও খুব সূক্ষ্মভাবে আপনাকে বুঝতে হবে এবং ব্যবহার করতে হবে। তার পাশাপাশি ফটোগুলিকে কিভাবে এডিট করতে হয় সেগুলোও আপনাকে জানতে হবে। মানে মোট কথা, আপনি এখানে যে কোনো একটা স্কিলকে ভালোভাবে প্রপারলি শিখতে হবে, আর এই জিনিসটি হলো এখানে আপনার ইনভেস্ট। চাণক্য নীতিবাক্য অনুযায়ী মানুষ পারে না এমন কিছু নেই যদি সে তার ধৈর্য দ্বারা অনুধাবন করতে পারে। আপনার ধৈর্য আপনার জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে, আর আপনার জ্ঞান আপনার ইচ্ছা পূরণের সহায়ক হবে। এরপর নাম্বার 4, আমি জানি আমার এই চ্যানেলে অনেক মানুষ আছেন যাদের নিজেদের ইউটিউবে চ্যানেল রয়েছে, আর ইউটিউবে কপিরাইট ক্লেম নামক একটি বিষয় রয়েছে, যেখানে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও, সং কিংবা কোনো জিনিস আপনার চ্যানেলে আপলোড করে ফেলেন, তাহলে আপনার একটা স্ট্রাইক আসবে, মানে আপনার সকল ইনকাম ওই চ্যানেলের মালিক হয়ে যাবে। এখন ধরুন আপনি কোনো গান তৈরি করলেন, বা কোনো একটা মিউজিক তৈরি করলেন, বা একটা গল্প তৈরি করলেন, বা কোনো একটি বই লিখলেন, তখন সেই গান বা স্টোরি বা আপনার সেই বইগুলি কোনো অনলাইন বা ফিজিক্যাল স্টোরে পাবলিশ করতে পারেন। তখন এটা থেকে আপনি প্রতি মাসে আর্ন করতে পারবেন। আপনার কন্টেন্ট যদি আপনার অনুমতি নিয়ে অন্যরা ব্যবহার করে, তাহলেও আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন। সো আপনি যদি কোনো বিষয়ে ক্রিয়েটিভ হয়ে থাকেন, তাহলে সেই বিষয়টি অবশ্যই অনলাইনের ক্ষেত্রে কাজে লাগান। আচার্য চাণক্য তার নীতিবাক্যে বলেছেন, প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ রয়েছে। যে ব্যক্তি তার গুণকে চিনতে পারে, বুঝতে পারে, সে সফলতার পথ সহজে পাড়ি দিতে পারে। তাই নিজের গুণকে খোঁজার চেষ্টা করুন, নিজেকে ক্রিয়েটিভিটি করে তুলুন। এরপর নাম্বার 5, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটার জন্য আপনার শুরুতে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, কিন্তু প্রচুর পরিমাণে আপনার ধৈর্য এবং পরিশ্রম ইনভেস্ট করতে হবে। এই অ্যাফিলিয়েট মার্কেটিংটি কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু বলি। ধরুন অন্য কারো কোনো প্রোডাক্ট রয়েছে যেটা আপনি আপনার থ্রু বা আপনার ওয়েতে আপনি কোনোভাবে সেটিকে সেল করবেন, তখন সেটি থেকে আপনি কোনো একটি পার্সেন্টেজ কমিশন পাবেন সেই কোম্পানি থেকে বা সেই প্রোডাক্টের মালিকের থেকে, আর এটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন এটি খুব সহজে কিভাবে করা যায়, আপনি ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে রেগুলারলি ভিডিও বা কন্টেন্ট আপলোড করবেন। তারপর একটা সময় আপনার চ্যানেল বা সেই পেজটির ফলোয়ার যদি বাড়ে, তখন আপনি অফলাইন বা অনলাইন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের প্রোডাক্টের মার্কেটিং করবেন। তখন সেখান থেকে যতগুলি সেল আসবে, সেই সেল থেকে আপনি একটি কমিশন পাবেন। আর এটি হলো এই মুহূর্তে খুব সহজে টাকা ইনকাম করার একটি রাস্তা, অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এরপর নাম্বার 6, পিপল। মানুষ আপনার জন্য অ্যাসেট হিসাবে তখনই কাজ করবে যখন তাদেরকে আপনি আপনার নিজের ফ্যান বা ফলোয়ার বানাবেন। আর আপনি যদি মানুষের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়াতে পারেন, তাহলে সেটিকে পুঁজি করে আপনি বিভিন্নভাবে লাভবান হবেন। সো আপনি যদি ক্যামেরার সামনে আসতে ভয় পান বা নিজে ক্যামেরাতে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে এটি একটি খুব ভালো সুযোগ সোশ্যাল মিডিয়াতে নিজের অ্যাসেট তৈরি করে নেওয়া। তবে এই বিষয়টি আপনার একটু জেনে বুঝে করতে হবে। আপনি যদি ক্লিয়ারলি না বুঝতে পারেন, তাহলে এই বিষয়ে রিস্ক নেওয়া আপনার জন্য বেকার হয়ে যাবে। এরপর নাম্বার 7, এরপর আপনাকে বলতে চলেছি এমন একটি অ্যাসেটের কথা যেটি আমি নিজের জন্য তৈরি করেছি, আর আপনিও যদি এটিকে একবার সেট আপ করে নিতে পারেন, তাহলে আপনার কন্টিনিউয়াসলি আর্নিং আসতেই থাকবে। আর সেটি হলো ইউটিউব ভিডিও। আপনি তো এটি খুব ভালো করেই জানেন, গুগল হলো এই পৃথিবীর নাম্বার 1 সার্চ ইঞ্জিন, কিন্তু এটি কি আপনি জানেন ইউটিউব হলো এই পৃথিবীর 2য় নম্বর সার্চ ইঞ্জিন?
মানে গুগলের পর এই পৃথিবীতে সবচেয়ে বেশি সার্চ হয় এই ইউটিউবে। সুতরাং বুঝতেই পারছেন মানুষ ভিডিও কতটা পছন্দ করে এবং এগুলোর চাহিদা কতটা দিন দিন বাড়ছে। আপনি যদি ইউটিউবে একটা চ্যানেল তৈরি করতে পারেন এবং সেখানে ভিডিও আপলোড করতে পারেন যেগুলো আসলেই মানুষের পছন্দ, মানুষ দেখতে চায়, তাহলে সবাই আপনার ভিডিও দেখবে এবং আপনার সেখান থেকে ইনকাম জেনারেট হবে। এখানে একটা কথা বলি, আমার চ্যানেলে এমন ভিডিও রয়েছে যেটি আমি এখান থেকে 1 বছর আগে আপলোড করেছিলাম, কিন্তু সেটিও এ মাসে আমাকে টাকা দিচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন ভিডিও কতটা পাওয়ারফুল হতে পারে। সবশেষে 8 নম্বর পয়েন্টটি হলো ক্যাশ টাকা। এখন অনেকে হয়তো ভাববেন, আরে পাগল নাকি, ক্যাশ টাকা আবার অ্যাসেট হয় নাকি? কিন্তু আমি আপনাকে বলছি এই ক্যাশ টাকা কিভাবে প্রপার অ্যাসেট হয়। ধরুন আপনি আপনার সমস্ত টাকা কোথাও ইনভেস্ট করে ফেলেছেন এবং অ্যাসেট তৈরি করে ফেলেছেন, এখন আপনার কাছে কোনো ক্যাশ টাকা নেই। এমন সময় আপনি এমন একটা সোর্সের সন্ধান পেলেন যেখানে ইনভেস্ট করলে আপনি অনেক বেশি লাভবান হবেন, এটা 100% গ্যারান্টি। তখন আপনি কিন্তু আফসোস করতে থাকবেন কারণ আপনার কাছে ক্যাশ টাকা নেই। এছাড়াও এমন কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসতে পারে বা হেলথ ইস্যু হতে পারে যখন আপনার ক্যাশ টাকার প্রয়োজন পড়বে এবং আপনার মূল্যবান অ্যাসেট কম টাকায় হঠাৎ করে বিক্রি করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন ক্যাশ টাকাও একটা অ্যাসেট। তাই সম্পূর্ণ টাকা কখনো ইনভেস্ট করবেন না, কিছু টাকা নিজের কাছে ক্যাশ রেখে দিন, কারণ কখন হাতে কোন সুযোগ চলে আসবে সেটা কেউ বলতে পারে না। আচার্য চাণক্য তার নীতিবাক্যে বলেছেন, সর্বদা অর্থ সঞ্চয় করুন, কারণ আর্থিক সংকটে কেউ পাশে থাকে না, আর্থিক সংকট সর্বদা দুঃখ বয়ে নিয়ে আসে। যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনার মান মর্যাদা, আপনার ক্ষমতা সর্বত্র বজায় থাকবে, সবাই আপনাকে কাছে চাইবে। আর এখনকার এই দুনিয়াতে অর্থের কাছে যেন সবাই মাথা নত করে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।